হাই, আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? শুভ সকাল সবাইকে জানাচ্ছি। সকাল সকালে রান্না করতে আসলাম। রান্না করতে এসেও দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে জন্য আসছি। আপনাদের সাথে আপনাদের রান্না দেখাবো ওই জন্য। আমার কষ্টের মাঝেও দেখেন আপনাদের সাথে কথা বলি, দেখছেন? কি করবো বলেন? আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, হয়তো অত সুন্দর করে আমার কথার ভয়েস আসে না। কেন আমি ভাই, আমার শিক্ষা নাই, মানে আমার শিক্ষার জগতে আমি বলতে, আমি পড়ালেখা করিনি বলতে পারেন। আমি কখনো পড়ালেখা করিনি, অত অত শিক্ষিত না। আর বলতে শিক্ষা নাই এরকম ভাবতে পারেন আপনারা সবাই, ঠিক আছে? আর দর্শক, আমি কি করে পড়ালেখা করবো বলেন? আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। আমার বাপ নাই, ভাই নাই, আমি খুব অসহায়। আর আমার মনে করেন যে উম, 3 বোন আমরা, আমারই তো সংসার দেখা লাগে এক হিসেবে, ঠিক না? তারপরে মনে করেন হাজবেন্ড নাই, তার উপরে হাজবেন্ড, যার ঘরে যার হাজবেন্ড নাই, যার হাজবেন্ড ভালো না, তাহলে তার কত কষ্ট বলেন? দেখেন, তার জীবনের সুখ আছে? আমার এরকম মনে করেন আমার হাজবেন্ড নাই, এই জন্য আপনাদের মাঝে এসে আমি মানে আনন্দ পাই যে সবাই আমার সাপোর্ট করবেন। প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আমি চাই আপনাদের মাঝে থাকতে। বুঝছেন ভাইয়ারা? আমি অত সুন্দর করে কথা বলতে পারি না বলেই আমার রান্না অত সুন্দর হবে না, আমি জানি, ঠিক আছে? যাই হোক, হাই, আমার কি করবো বলেন? এর মাঝে থেকেও আপনাদের সাথে আনন্দিত থাকতে চাই, ভালো থাকতে চাই, এই জন্যই আমি ভিডিও করি। আর যদি কখনো সফলতা পাই আপনাদের মাঝে থেকে, এই জন্য চেষ্টা করি, ঠিক আছে? দুনিয়ার মানুষ ভালা না, ভালা না গো, কারো মনে মায়া লাগে না। মানুষই এমন রীতি, রীতি গো, স্বার্থ ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার মানুষ ভালা না, ভালা না গো, কারো মনে মায়া লাগে না। মানুষই এমন রীতি, রীতি গো, স্বার্থ ছাড়া কিছু বোঝে না। হাই, আমি এত কষ্টের মাঝেও থেকেও দেখেন কত সুখী, দেখছেন? মানুষের জীবনে শুধু হাজবেন্ড থাকলেই কি সব? হ্যাঁ, মানুষ বলে হাজবেন্ড, একটা ভালো একটা স্বামী থাকলে তার জীবনের সব। স্বামী যদি ভালো না হয় তাহলে তার জীবনে কিছু, তার জীবনে জাহান নাম ছাড়া আমি মনে করি কিছুই না। আগে ভাবতাম মেয়েদের জীবনে যে কেন আল্লাহ একটু, আমি সবসময় ভাবছি যে আমাকে কেন আল্লাহ একটু সুখ দিল না। সবসময় বলি, এখনও বলি যে আমাকে কেন আল্লাহ আমাকে একটু সুখ দিল না। সবাই তো মানুষ, সবাই যে তো মানুষ, থাকে আমি কি মানুষ না? আমাকে কেন সুখ দিয়ে পাঠালো না আল্লাহ? দেখছেন আমার ভাগ্যটা কি খারাপ, আমার কপালে একটু সুখ দিয়ে পাঠায় নেই আল্লাহ। আল্লাহ জানে কোন সুখ আমার কপালে রাখছে। কেন শুরু থেকেই আমি কখনো সুখ পাইনি, এখনও মনে হয় পাবো না কখনো, আমার মনে হয়। আর সুখ যখন পাবো হয়তো তখন আমি মারাও যেতে পারি, গ্যারান্টি নেই। কেন? যেহেতু একটা মেয়ে সুখ পায় স্বামীর সংসারে, সেই স্বামীর সংসারে তো আমি সুখ পেলাম না কখনো, তাহলে আমি এখন কী করে আমি সুখ পাবো বলেন? আমার ওরকম ভাগ্য আছে যে আমি সুখ পাবো? মনে হয় না। আমার জীবনে ওরকম কিছু মনে হবে না যে আমার তো সুখই নাই। আমি এটা ভেবে নিয়েছি যে আমার সুখ নাই, যেহেতু আমি এই জন্য সব আল্লাহর পর ছেড়ে দিয়েছি, যে আল্লাহ যা করে আমাকে, ঠিক আছে? তারপরও আল্লাহর পরও ছাড়ছি। দর্শক, আপনাদের সাথেও কথা বলি, আপনারা যদি সাপোর্ট করেন হয়তো আমি কখনো আপনাদের মাঝে থেকে তো ভালো হতে পারি, ঠিক আছে? পানি দিয়ে দিলাম এখন। আমার গোশ রান্না আমি হয়তো সুন্দর করে রাঁধতে পারি না দেখেই হয়তো আমার হাজবেন্ড থাকে নাই, দেখেন না? আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিছে, আমার হাজবেন্ড নাই হয়তো, আমি এখন সুখী। তাও আমি মনে করি, কেন কিছু কিছু মানুষকে মায়া করলে মায়ের মর্ম বুঝে না, বুঝছেন?
সেই মানুষকে মায়া করতে হয় যে মানুষ বুঝে, ভালোবাসতে জানে, যার ভিতরে হৃদয় আছে, যার ভিতরে মায়া আছে। আর সব পুরুষকে ভালোবাসলে কি সবাই বুঝে বলেন? বোঝে না। সংসারের উপরে আমি জানি যে স্বামী সব, তবে যে স্বামীতে কদর দেয় না, একটা মেয়ে মানুষকে সম্মান দেয় না, সে স্বামী না থাকাই ভালো আমি মনে করি। ওরকম স্বামীর থেকে বাঁচা, মানে দূরে থাকা ভালো, সুন্দরভাবে। ঠিক আছে। আমার জীবনে কখনো সুখ পাইনি, আল্লাহ জানে আমার কপালে কি সুখ রাখছে নাকি, তাও জানি না। মশলাটা ভালো করে কষায় না নিলে হয়তো গোশটা সুন্দর কালার আসবে না, এই জন্য মশলাটা ভালো করে কষায় নিতেছি। ঠিক আছে। সাথে কিছু এলাচ দিয়ে দিচ্ছি, কেন আগে এলাচ দিছি, তারপর আর কিছু এলাচ দিলাম যাতে একটু ধ্যান করে। আর একটু সাথে দিব তেজপাতা, পাচ্ছি না কেন, তেজপাতা কোথায় গেল জানি না ভাই। এই যে এখন ভাজা গোশটা দিয়ে দিব, আমার মশলা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি ভাজা গোশটা দিয়ে দিলাম সুন্দর করে। ঠিক আছে। রাঁধতে অত সুন্দর পারি না হয়তো, রাঁধতে কি করে সুন্দর পারবো? একটা মেয়ে মানুষ তার হাজবেন্ডকে যখন আগলায় রাখতে পারে না, সে কি সব পারে বলেন? আমিও পারিনি।